শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর ব্লগটা কিন্তু একদম সকাল সকালে শুরু করেছি, খুব যে লেট করেছি তাও কিন্তু নয়। তো অনেক সময় কী হচ্ছে বলতো, কয়েকদিন থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার ব্লগটা অনেকটাই লেটে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে থেকে মনে হলো যে না, হ্যাঁ আমিও ব্লগ ভিডিও বানাতে পারবো। কিছুদিন তো মনে হয়েছিল যে আমি মনে হয় আর ইউটিউবে ভিডিও দিতে পারবো না, এখন আমাকে ছেড়ে দিতে হবে। আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, এখন একটু একটু হলো আশার আলো দেখতে পাচ্ছি। যেহেতু কাজটা যেভাবে আগে করতাম ঠিক সেইভাবেই চলে এসছে আমার দিনগুলো এখন। আবার মানে পুজোতে না একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে কোন দিক থেকে, বলেইছি তোমাদের এর আগেও যে কোন দিক থেকে শুরু করবো, কোন দিক থেকে শেষ করবো, মানে একদম দিশেহারা। সকালবেলা উঠছি, ঘুম থেকে উঠছি বেশ ভালো, উঠে কি করছি, যে কাজটা আমার থাকছে, ধরো বিছানা ওঠানো, পুপনের খাওয়া দাওয়া না, মানে এই দুটো কাজটাকে আমি ঠিকঠাক করতে পারছি। আর কোনো কিছু ঠিকঠাক নেই একদম। ধরো আমার স্নান করা, জামা কাপড় ধোয়ার থেকে শুরু করে কোনো কিচ্ছু আমার রুটিনের মধ্যে ছিল না, একদম রুটিনের বাইরে চলে গেছিলো। হ্যাঁ, কাজ তো অবশ্যই থাকে, কিন্তু সেই কাজগুলো কি, মানে এই কাজগুলো ছিল না। দেখাশোনা করা, এই জিনিসটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা করতে, এগুলো কাজ ছিল। আর যে ধরো রান্নাবান্না, বাসন ধোয়া, ওগুলো একদম টোটাল আমার বন্ধ হয়ে গেছিলো। আর আমি তো রান্নাবান্না করিও না, তোমরাও সেটা জানো। তো এইভাবে আর কি চলছিল, বেশ হাসি মজা সুখ দুঃখে চলে গেল কয়েকটা দিন, বেশ আনন্দে কাটলো। পুজো বলে আত্মীয় স্বজন বাড়ি ভর্তি, হই হুল্লোড় একদম। এখন সবাই চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। আমার যা এসেছিলো কলকাতা থেকে, ওরাও চলে গেছে, সবাই চলে গেছে। এখন আমরা আমাদের ফ্যামিলিতে যতটুকু লোক ছিলাম ঠিক ততজনই আছি আর কি। আগের পর্যায়ে আবার চলে আসছি সব কিছু। এই আর কি বলো, ক্ষণিকের আনন্দ, কিছুদিনের আনন্দ, তারপরে তো শেষ। তারপরে দেখতেই পাচ্ছ, এগুলো মুড়ি দিয়ে মাখবো বলে সব কিছু রেডি করছি, শসা পেঁয়াজ এগুলো সব কিছু কাটলাম। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল আজকে আগে। তো এখন চলে আসছি বিছানা তুলতে। তো আজকে বিছানার কাজটাই একটু পরে হচ্ছে। অন্যদিন দেখতে পারো যে তোমরা আমাকে, যে আমি কাজ করি হচ্ছে আগে বিছানা, তারপর মানে কোনো দিন হয়তো বা বিছানা হয়, কোনো দিন হয়তো বা রান্নাবান্নার হয়, এক দিন এক এক রকম হয়, কোন দিন কোনটা হবে ঠিক বলা মুশকিল। তো আজকে এইরকমভাবেই চলছে আর কি। কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা তোলাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কোন দিকে চলে এসছে ক্যামেরাটা, একদম ওই কর্নারে থাকে। তো আজকে পুপুন কী করলো, ওটা নিয়ে টানাটানি শুরু করলো দেখে আমি চলে নিয়ে আসলাম এই দিকটাতে। আর এই দিকটাতে মোটামুটি লাগছে, বেশ ভালো লাগছে না, তবু আর কি করতে হবে, কিছু করার নেই, যেহেতু করছি। তো পুপুন নয়তোটা টানাটানি করে, ওটাই টেনে নিয়ে না স্ট্যান্ড নিয়েও চলে যায়। তো আর আমি কি করে করি বলো, তো এইভাবেই আর কি করছি। আর আমার বিছানা গোছানো মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আর এদিকে আমি দেখলাম যে টাকা পয়সাটা কীরকম আছে ব্যাগের মধ্যে, তো একটু দেখে আবার চেনটা লাগিয়ে রেখে দিলাম। আর আজকে তো আবার যেতে হবে সেই ডক্টরের কাছে, আগের দিনকার যাওয়া হলো না আমাদের, কারণ সুইচ অফ ছিল। সুইচ অফ থাকলে বলো, ফোন না করে যোগাযোগ না করে যাওয়াটা ঠিক নয় একদমই, যেহেতু দূরের রাস্তা। কোচবিহারটা আমাদের আলিপুরদুয়ার থেকে অনেকটা, মোটামুটি ঘন্টাখানিক 45 মিনিট তো লাগে, স্টেটে গেলে 45-50 মিনিট লাগবে, আর অটোতে গেলে ধরো 1 ঘন্টা লাগবে। তো সেখানে তো ধরো একটু, যেহেতু যোগাযোগ না করে যাওয়াটা ভালো, তবু আমরা কিছুটা রেডি হয়েই গেছিলাম। তো রেডি হয়ে যে ফোন করছি, সুইচ অফ। উনি বিকেলে 5টায় বসেন, সকালে একবার 10টার থেকে বসেন। তো সুইচ অফ করে, ওই আমার ভুলটা কোথায় ছিল বলো তো, সকালে আমাকে যোগাযোগটা করা দরকার ছিল, কিন্তু আমি সকালে একদম ভুলে গেছি, কারণ উনি রোজ দিন বসে জানি, তবুও আমি ভুলে গেছি। আর তারপরে আমার মোবাইলে ব্যালেন্স শেষ, মানে কি যে অবস্থাটা হচ্ছিল, মানে কি বলবো। তো এই একটা ভুল ছিল আমার, তো এই ভুলটা আজকে আর আমি করছি না। তো সকালেই আজকে 10টা নাগাদ সুইচটা খুলে, যেহেতু 10টায় বসে, 10টা নাগাদ খুলে যাবে। তো দেখা যাক তখন যদি আমার ফোনে যোগাযোগ, এখনও পর্যন্ত ধরো আমি ফোনে ট্রাই করে যাচ্ছিলাম, মনে পাচ্ছিল না ফোনটা, যদি বসে তো আজকে আমরা বিকালেই চলে যাওয়ার কথা, মানে ইচ্ছে আছে, দেখাবো। কারণ আর লেট করে বসে থাকলে হবে না, এরকম অসুস্থ বরকে নিয়ে কদিন থাকবো আমি বলো তো, তো এভাবে থাকাটাও ঠিক নয়। তো আর এই যে দেখতে পাচ্ছ প্যাম্পাসের একদম ঢিপি লেগে গেছে, কয়েকদিনের প্যাম্পাস আছে এখানে, তো প্যাম্পাসগুলো সব ফেলে দিব। আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বোতল অর্ডার করেছিলাম, তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি এটা। তো এই যে এটাকেও এখন আমি ফেলে দিচ্ছি, কাভারটা ফেলে দিচ্ছি আর কি, আর প্যাম্পাসগুলো ফেলে দিব। আর এই জল আর জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম আবার ঘর দোরগুলোকে মুছতে, মানে ঘর ঝাড়ু দিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় ভিজাতে। কারণ পরে ফুট করে মনে পড়লো যে কী ব্যাপার, আমি তো জামা কাপড়ে ভিজে না, জামা কাপড় একটু আগে থেকে না ভিজালে কিন্তু ভালো লাগে না, একদমই ভালো লাগে না, যখন তখন ভিজিয়ে ধুয়ে নিলে মানে কেমন একটা লাগে। তো আমি ভাবলাম
যখন দেখলাম যে না আমার তো জামাকাপড় ভিজানো হয়নি, তো ঝাড়ু দিয়ে আমি চলে গেছি জামাকাপড় ভিজাতে। আর জামাকাপড় ভিজিয়ে রেখে এসে তারপরে একদম জল কল থেকে নিয়ে এসে ঘরটাকে মুছে নিলাম। তো ওই ঘরটা মোছা, ও ঘরের ওই সাইডটা মোছা হয়ে গেছে, তো এই সাইডটাতে আমি চলে আসলাম মুছতে। এই সাইডটা আমার মোছা হয়ে গেছে, তো এখন ওই ঘরটা মুছলেই ধরো আর বারান্দাটা মুছলে আমার কমপ্লিট। আর জানো তো তোমরা যে আমার কতটুকু ঘর আর কতটুকু মুছতে। আর পুপনকে ঘুম পাড়িয়েছি, তো আজকে আর এখনই উঠানোর ইচ্ছে নেই। তো আমি ভাবলাম 12টা বেজে গেলে, 12:30 বেজে গেলে কিন্তু আর ঘুম থেকে উঠে না। যেহেতু আমরা বিকেলবেলা যাবো ডক্টর দেখাতে, তো ভাবলাম ঠিক আছে ঘুমিয়ে যাক, যতক্ষণ ঘুমাবে। আর বিকেলে ঘুমানোর ওই তাড়াহুড়োটা নিব না, যেহেতু আমাদেরকে ধরো 3:30 4টার মধ্যে বের হতে হবে। 5টায় ডাক্তার থাকলে 3:30 4টার মধ্যে বের হতেই হয় না বলো। তো ওই জন্যই আর কি কাজগুলোকে এদিকে কমপ্লিট করে ভাবছিলাম কটা শর্ট বানাবো। আর কি বলো, সব তালেগুলো একদম মিশে একাকার হয়ে গেছে, আর হয়নি। আর কিছুদিন থেকে তো জানোই আমি জামাকাপড়ও ধুচ্ছি না, মানে জামাকাপড়ও পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তো ওগুলোকেই আমি একটু কেচে কুচে ভালো করে নিচ্ছি আজকে, যেহেতু সময় পাচ্ছি তো ওটাই করে নিচ্ছি আর কি। আর ধরো মাসিরা জামাকাপড় ধুলে ওরা আর অত ভালো করে ধয় না, এইভাবেই আর কি, মানে একটু সার্ফ দেয় ধরো, দিয়ে একটু খাঁচাখাচি করে বা শেষ। আর এত করে কি আর ভালো করে ধুবে, তো ওই জন্য আমি একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। আর বাসনও আছে দেখো, মানে খুব যে বেশি তাও নয়, তো আছে। তো বলেছিল মা যে বাসনগুলো ধুতে হবে না, তো আমি আবার সবগুলোকেই ধুয়ে নিচ্ছি। তাহলে আজকে যেহেতু পুপুনকে আমি উঠাবো না বা উঠে যাবে সেটারও কোনো এত ইয়ে নেই। তো ওর পাপাও আছে ঘরে, ঘুমোচ্ছে, ওরা দুজনে ঘুমোচ্ছে। আর বরমশাই প্রচণ্ড অসুস্থ, তো ওকে নিয়ে ডাক্তার না দেখানো হচ্ছে না। আসলে কি বলতো, গাফিলতিটা হচ্ছে ওর, ও একদম ডাক্তার দেখাতে চায় না। ও চায় শুধুভাবে এমনিই বোধহয় কমে যায়। এমনি কোনো দিনও কারোর রোগ কমবে বলো তো? এটা কোনো দিনও সম্ভব, কোনো দিনও নয়। তো আমরা কি করব বলো, এখন ওকে তো আর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পরিস্থিতিও না যে না হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো, তো সেই পরিস্থিতিটাও না। তো এই যে ধরো 15-20 দিন হয়ে গেল, ওকে বলা হচ্ছে চলো চলো চলো, না ও আমার সাথে আরও তর্কাতর্কি করে, এটা ওটা করে, ঝগড়াঝাটি করে, কিচ্ছুতেই যাবে না ডাক্তার দেখাতে। এখন কালকে থেকে শুরু হয়েছে। কালকে বিকেলে তো বলেইছি যে হ্যাঁ আর ডাক্তার বসেনি, আমরা রেডি টেডি হয়ে তারপরে আবার বসে গেলাম। ওই যে যোগাযোগটা আগে করিনি, তো সেই জন্যই। তো আজকে তো একদম একদম ফুল রেডি যে হ্যাঁ আমরা যাবো ডাক্তার দেখাতে, তো সেই জন্যই একদম ফোন করে রেডি। এখন কাজটাও ধরো আমার একদম ভালোভাবে করা যাবে, আর না তো একটা টেনশন যে পাবো কি পাবো না, কি হবে কে জানে। আর কোন ফিজিশিয়ান দেখাবো বলো? আর ওকে এই ফিজিশিয়ান ওনাকে দেখালেই ওর ভালো হয়, ওষুধগুলো কাজ হয়। এক একটা ডক্টরের কিন্তু এক এক ওষুধে এক একজনের কাজ হয়, তো ওটা ওনাকে দিয়েই ভালো, ওনাকেই সবসময় দেখানো হয়, যখন যাই হোক না কেন ওনাকেই দেখানো হয়, তো ওটাতেই ঠিক হচ্ছে। তো ওই জন্য ইচ্ছে আছে যে ওনাকেই দেখাবো। তো ওই জন্য আর ওনাকে উনি বলেছিল 1 মাস বাদে একদম রুচি কমে গেছে, আর ভিতরে ভেতরে জ্বর হচ্ছে ওর, কয়েকদিন বাদে বাদে জিনিসটা হচ্ছে। তো টেস্ট হয়ে সব করানো হয়েছে, ওষুধ খেলে কমে যাবে বলছে, কমেও গেছিলো। কিন্তু অনিয়ম, ও একদমই খাবে না, ওর নিয়ম মাফিক কোনো কিচ্ছু করবে না, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয় বলো। একটা মানুষের সব কিছু রুটিন মাফিক চলতে হয়, এত বেসামাল করে চললে কিন্তু হয় না। তো আর কি করব বলো, এই হচ্ছে আমার কপাল, এভাবেই চলছে আর কি। অসুস্থ বরকে নিয়ে দিন চলছে, আমার দিন কাটছে, সারাটা দিন টেনশনে কাটছে। কবে সুস্থ হবে, কবে শরীরটা ঠিক হবে। আগে কিন্তু চেহারা খুব ভালো ছিল, তো কিছুদিন থেকে বেশ খারাপ চেহারা, খিটখিটে মেজাজ হয়ে গেছে। আর কি করবো আমি বলো, এইভাবে নিয়েই চলছে আর কি আমার সংসার। তো আমারও দেখো তোমাদের সাথে অন্য কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজাও মোটামুটি হয়ে গেছে। তো হয়ে গিয়ে এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমাদের টুলটা, আগে ছিল পিড়ি পাল্টে এখন আসছে টুল। তো টুল নিয়েছে কেন, ওটা কাঠের পিড়ি তো নষ্ট হয়ে যাচ্ছে বলো। এটা কালী পুজোতে ভোগ রান্নার জন্য টুলটা এনেছিল, তো এই টুলটা দেখলাম আবার এখন এখানেই আছে, তো এখানেই চলবে। পরে মনে হয় সামনের পুজোতে আবার আনবে, কারণ ওখানে ভোগ রান্না করতে যে ভোগ রান্না করেন উনি একটু বয়স্ক, তো উনি তো মোটা, নিচে বসতে পারেন না, টুল লাগে, তো টুল এনেছিল। আর আমাদের বাড়িতে কিন্তু টুলটা ব্যবহার করে না, অনেকের বাড়িতে আছে দেখবি ছোটো টুলগুলো খুব ব্যবহার হয়। যেমন ধরো আমাদের বাপের বাড়িতে এই টুলটা খুব ব্যবহার হয়, আমরা ছোটো থেকে দেখে আসছিলাম এত টুল আমাদের বাড়িতে সবাই বলতে মা, কাকি, ঠাম্মা সবাই ব্যবহার করতো। তো এখন এই বাড়িতে ছিল না, তো এই বাড়িতে এই যে এখন একটা আসলো আর কি নতুন। এখন আমার জামা কাপড়গুলো একটু কাছাকাছি করে ধুয়ে নিব, আর ব্রাশ দিয়ে তো ঘষেও নিয়েছি, তোমরা সেটা দেখেওছো। আর জামা কাপড়গুলো এখন ধুয়ে নিলেই হয়ে যাবে। তাও অনেক রকম চিন্তা ভাবনা করলাম এইটুক টাইমের মধ্যে, বলো কী বলো। তো আমি বললাম সাপে জোটা ফেলে দেবো, রাখবো, মানে অনেক রকম চিন্তা ভাবনা করে ঠিক আছে বলো ফেলে দিয়ে থাক, কী হলো বলো। এই কী করবো আমি, আর কিছু জামা কাপড় ধুলে পর অন্যটা দিয়ে
চিন্তা ভাবনা পরে ভাবলাম যে না ঠিক আছে, তো জামা কাপড়গুলো সাপের জলটা ফেলেই দেই, আর অন্য যখন দরকার হবে তো অন্য জল নিয়ে নিব, আর এটা রাখছি না, এত মায়া করে লাভ নেই, মায়া একটু ত্যাগও করতে হয়, তো ত্যাগ করে দিলাম মায়া, আর কি বলো। আর জামা কাপড়ও দেখো আমার ধোয়া হয়ে গেছে, পুপুনের জামা কাপড়গুলো এখন আমি চিপিয়ে নিচ্ছি, তো চিপিয়ে নিয়ে স্নান টান করে একদম একবারেই চলে যাব। তো ইচ্ছে ছিল শর্টস বানানোর, কিন্তু আর হলো না। আর কি বলবো বলো, শর্টস বানাতে মানে আজকে যে তোমাদের সামনে এসে ইন্ট্রো দেব, সেই ইন্ট্রোটাও পর্যন্ত দেওয়া হয়নি। মানে যতটা ভেবেছিলাম যে না আজকে ভালোভাবে করব, তো ততটাও হয়নি। কেন বলো তো, ভেবেছিলাম যে পুপুন একটু লেটে উঠবো, আসলেও আদৌ এটা হয়নি। পুজোর পরের দিন কী হয়েছিলো বলো তো, এই টাইমে ঘুমিয়েছিল, উঠেছিল মোটামুটি 1:45, তাও উঠেনি, আমি ওকে উঠিয়েছিলাম। তো আমি সেই চিন্তাটা করেই আজকেও ভেবেছিলাম যে ঠিক আছে 2টোর দিকে 1টা-1:30টার দিকে যদি ওঠে, স্নান করিয়ে খাইয়ে দিয়ে একটু রেস্ট করিয়ে আমরা নিয়ে চলে যাব, কিন্তু আদৌ সেটা আমার আর হয়নি, হয়ে গেছে একদমই উল্টো। পুপুন উঠে গেছে 12:30টায়, মানে আর কি বলবো বলো, মানে একদম গোড়ায় গলদ আর কি।